আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ মূলত 24শে মে শুক্রবার 2024। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে ভ্যাপসা গরম। এই গরম কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এছাড়া আজ সারাদিন দেশের কোথাও বজ্রবৃষ্টির পূর্বাভাস আছে কিনা, এ বিষয়ে সবশেষ আবহাওয়ার রিপোর্ট থেকে কি জানা যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় সম্পর্কে কি জানালো এবং ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে সবশেষ ঘূর্ণিঝড় সম্পর্কে কি রিপোর্ট পাওয়া গেল, কোথায় আঘাত হানতে যাচ্ছে, বাতাসের গতিবেগ কত থাকতে পারে এবং দিক পরিবর্তন করলো কিনা, সবশেষ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক কী অবস্থা ঘূর্ণিঝড়ের। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা। এই যে নিম্নচাপের কেন্দ্রবিন্দুর স্থল থেকে দেখতে পাচ্ছেন এর চারিপাশে মেঘটি ঘুরতে থাকছে। এই যে স্থানে ঠিক মেঘের চারিপাশে আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে সারা দেশের আকাশে তেমন কোথাও মেঘের আনাগোনা নেই। সারা দেশের আকাশ এই মুহূর্তে একেবারেই পুরোপুরি পরিষ্কার রয়েছে। কয়েকটি অঞ্চলে হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রবাহী মেঘের এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এছাড়া সারা দেশে তেমন কোনো মেঘের আনাগোনা নেই। সকাল থেকে তীব্র রোদ উঠেছে। সারা দেশে তেমন বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, তার আপডেটে আমরা যাচ্ছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়ে গিয়েছে। তো মেঘের যদি আমরা একটু ইনফ্রারেড মোড থেকে দেখাই, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ভারী বজ্রবাহী মেঘ এটি যখন দেশের মধ্যে প্রবেশ করবে সারা দেশেই প্রায় 500 থেকে 600 মিলিমিটারের মতো প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেটি জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এই মুহূর্তে যে পরিমাণ বজ্রবাহী মেঘ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে, এটি যখন পরবর্তী সময়ে দেশের মধ্যে প্রবেশ করবে, বিশেষ করে খুলনা বিভাগের ওপরে প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেটাকে বলা হয় মহাবৃষ্টি বলয়, প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। খুলনা, বরিশাল, এছাড়া রাজশাহী, ঢাকা, এই 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এদিকে আজ সকালবেলায় বাংলাদেশ অধিদপ্তর জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে গিয়েছে। তো আমরা এই মুহূর্তে সেটি লক্ষ্য করছি। প্রায় বাতাসের গতিবেগ 51 কিলোমিটারের আশেপাশে থাকছে। যদি আমরা বায়ুঝাপটা মোডের দিকে একটু খেয়াল করি, তো দেখতে পাচ্ছেন বায়ুঝাপটা মোডে বাতাসের গতিবেগ প্রায় 70-74 কিলোমিটারের মধ্যে থাকছে। এছাড়া আন্দামান সাগরের নিকট দিয়ে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ের দিকে এগোয়, দেখা যাক ঘূর্ণিঝড়টি নিম্নচাপটি কোন সময় ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আগামীকাল 25 তারিখ 25শে মে শনিবার বেলা 1টার পর এটি পরিপূর্ণ একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে নেবে। তো ওই মুহূর্তে যদি আমরা নর্মাল বাতাসের গতিবেগ যদি একটু ফলো করি, দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ প্রায় 63 কিলোমিটারের আশেপাশে চলে যাচ্ছে। এই যে প্রিয় দর্শক, প্রায় 64 কিলোমিটার বাতাসের স্পিড হয়ে গেছে। তো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য বাতাসের গতির প্রয়োজন হয় 63 কিলোমিটার। তার মানে আগামীকাল শনিবার বেলা 1টার পর এটি ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা পেয়ে যাবে। তো ওই মুহূর্তে যদি আমরা বাতাসের বায়ুঝাপটা মোডে খেয়াল করি, দেখতে পাচ্ছেন তখন প্রায় 85 কিলোমিটার বাতাসের স্পিড থাকছে। তো আগামীকাল বেলা 1টার সময় এটি ঘূর্ণিঝড়ের নাম পেয়ে যাবে, যার নাম দেওয়া হবে রেমাল, যেটির নামকরণ করেছে ওমান। দেখা যাক পরবর্তী সময় কি অবস্থা হয়। রাত 9টার পর দেখতে পাচ্ছেন এটি আরও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। এরপর যদি আমরা 26 তারিখে চলে যাই, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 26 তারিখে ঘূর্ণিঝড়টি একেবারেই উপকূল ঘেঁষে একেবারে কাছাকাছি চলে এসেছে। তো ওই মুহূর্তে বরিশাল এবং খুলনা বিভাগের এই যে সুন্দরবন, এছাড়া শ্যামনগর থেকে শুরু করে এদিকে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে চট্টগ্রাম পর্যন্ত, প্রত্যেকটা উপকূল অঞ্চলে প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তো এই মুহূর্তে একটু বাতাসের গতিবেগ কম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোতে প্রায় 70 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। তো ওই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারেই উত্তাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রায় 103 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ অ্যাচিভ করে ফেলছে। যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, সকাল 9টার সময় দেখতে পাচ্ছেন সকাল 9টার সময়
খুলনা বিভাগের প্রত্যেকটা জেলায় এর এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে এবং চট্টগ্রাম বিভাগের বিশেষ করে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে যদি আমরা পরবর্তী সময়ের দিকে চলে যাই, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেলা 11টার পর ঘূর্ণিঝড়টি উপকূলে এর যে ডান পার্শ্ব রয়েছে সেটি উপকূলে আঘাত হেনে ফেলেছে। তো ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায়, এই যে বান্দরবন, এরপর এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলায়, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, এই যে মঠবাড়িয়া, প্রত্যেকটা অঞ্চলেই তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। তো ওই মুহূর্তে ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে তীব্র ঝড় বাতাস বয়ে যাওয়া শুরু করবে এবং সেই সাথে বৃষ্টিপাত যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। তো এই মুহূর্তেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় ঘূর্ণিঝড়টি ঠিক কোন অঞ্চলে আঘাত হানে। তো আমরা আস্তে আস্তে চলে যাব বেলা 1টার সময়। দেখতে পাচ্ছেন বেলা 1টার সময়ও ঘূর্ণিঝড়টির যে মূল কেন্দ্র সেটি সমুদ্রের মাঝেই আছে। তো ওই মুহূর্ত থেকেই সারা দেশেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে বেলা বিকেল 5টা নাগাদ দেখতে পাচ্ছেন বিকেল 5টার পর 6টার সময় ঘূর্ণিঝড় একেবারে উপকূলের দিকে উঠে গিয়েছে। তো ওই মুহূর্তে সারা দেশেই তীব্র ঝড় বৃষ্টি চট্টগ্রাম বিভাগ, ঢাকা, বরিশাল, এদিকে রাজশাহী, এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঘূর্ণিঝড়ের যে এফেক্ট এটি পড়তে শুরু করে দিয়েছে। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 8টা নাগাদ ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র এটি এই মুহূর্তে সুন্দরবন অঞ্চলের কাছে দেখাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় কোনো গতিপথ চেঞ্জ হয় কিনা। এখন যত সময় যাবে গতিপথ চেঞ্জ হওয়ার আশঙ্কা একেবারেই কম। দেখা যাক তারপরে কোনো গতিপথ পরিবর্তন হয় কিনা। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি 26 তারিখ রাত 10টার পর থেকে তীব্র ঝড়ো বাতাস সারা দেশের ওপরে এই ঘূর্ণিঝড়ের একটি তাণ্ডব চলতে শুরু করে দিয়েছে। তো ওই মুহূর্তে রংপুর বিভাগ পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায়, রংপুর বিভাগের এই যে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, এদিকে রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা, প্রত্যেকটা অঞ্চলে। এছাড়া রাজশাহী বিভাগের যদি নামগুলো বলি, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে রয়েছে বগুড়া, নাটোর, পাবনা, প্রত্যেকটা অঞ্চলে, সিরাজগঞ্জ, প্রত্যেকটা অঞ্চলেই তীব্র ঝড়ো বাতাস। এছাড়া খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এরপর নড়াইল, এদিকে রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট। এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড়ো বাতাস ওই মুহূর্তে বয়ে যাবে। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন তীব্র তাণ্ডব চলছে রাত 10টার পরে। দেখা যাক রাত 10টার পর কী অবস্থা হয়। রাত 10টার পর থেকে দেখতে পাচ্ছেন রাত 2টা নাগাদ ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র এটি উপকূলে একেবারে আশ্রে পড়েছে। তো ওই মুহূর্তে সাতক্ষীরা এবং কলকাতার মাঝামাঝি থাকবে তার মূল কেন্দ্রবিন্দু। এবং ওই মুহূর্তে প্রিয় দর্শক কী পরিমাণ যে ঝড় বয়ে যাচ্ছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে সারা দেশের ওপর, বৃষ্টিপাত থাকবে অতিমাত্রায় বৃষ্টি। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে তীব্র ঝড় বৃষ্টি চলছে। যদি পরবর্তী সময়ে চলে যাই, ভোর 5টার সময় দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশেই অব্যাহত রয়েছে। তীব্র ঝড় বৃষ্টির সাথে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এরপর 27 তারিখ সারাদিনই ঝড় বৃষ্টি চলতে থাকবে পুরো দেশে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে। 26 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন অতিমাত্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া 28 তারিখেও দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ দিয়ে, ময়মনসিংহ বিভাগ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে প্রায় 100 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। তো ওই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্র থাকছে এই যে বগুড়া, সিরাজগঞ্জের আশেপাশে। তো প্রিয় দর্শক সবশেষ বলা যাচ্ছে 26 তারিখ সকাল থেকেই শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, চলবে 27 তারিখ এবং 28 তারিখ, সাথে 29 তারিখেও থাকার সম্ভাবনা। প্রত্যেকটা বিভাগেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার ওপর দিয়ে প্রায় 100 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। সিলেট বিভাগ, এদিকে ময়মনসিংহ, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের ওপর দিয়ে 28 তারিখ পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে, সেই সাথে থাকবে তীব্র ঝড় বৃষ্টি। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেশের প্রত্যেকটা জেলার ওপরে পড়বে। প্রায় 100 থেকে 150 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। বৃষ্টিপাত বেশি থাকবে খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং রংপুর বিভাগে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 250 থেকে 300 মিলিমিটারের আশেপাশে।
তো এবার যদি আমরা আগামী 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি দেখে নিই, তো প্রিয় দর্শক, আজ শুক্রবার আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হতে পারে সেটি একবার আপনাদের জানিয়ে দিচ্ছি। সর্বশেষ দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যা 7টার মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে। প্রত্যেকটা জেলাতে, নামগুলো না বললে হবে, প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত আসছে আজ সন্ধ্যা 7টার পর। এবং এই আজ রাতের মধ্যে সারা দেশে তেমন বৃষ্টিপাত নেই, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে। তো আগামীকাল 25 তারিখ শনিবারে সারা দেশেই আবারও বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ফিরবে। তো দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ আপডেট এবং আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।